হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবার রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইতালির সানাতোরিয়া সম্পর্কে। আপনারা জানেন বর্তমানে কিন্তু সানাতোরিয়া নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। অনেকেই বলতে সানাতোরিয়া আসবে, আবার অনেকেই বলতে সানাতোরিয়া আসবে না। তো সানাতোরিয়া নিয়ে আমি এর আগেও একটি ভিডিও তৈরি করেছি যেখানে আপনাদেরকে জানিয়েছি সানাতোরিয়া আসতে পারে কি না পারে, বা সানাতোরিয়া আসলে কবে নাগাদ আসতে পারে। তো সেক্ষেত্রে এখানে আমি এক সংক্ষেপে আপনাদেরকে বলে দিই, সানাতোরিয়া যদি ইতালি সরকার চায় তাহলে অবশ্যই আসতে পারে। তো যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা চলতেছে, যদি বিরোধী দল থেকে সানাতোরিয়া সম্পর্কে জোর দেওয়া হয় সেক্ষেত্রে ইতালি সরকার সানাতোরিয়া দিতে বাধ্য হবে, বা ইতালি সরকার যদি চায় সেক্ষেত্রে সানাতোরিয়া দিতে বাধ্য হবে। কবে নাগাদ দিতে পারে? যদি সানাতোরিয়া দেয় সেক্ষেত্রে এই বছরের শেষের দিকে সানাতোরিয়া আসার সম্ভাবনা রয়েছে। এবং সানাতোরিয়া যদি আসে সেক্ষেত্রে নতুন কী কী নিয়ম আপনাকে মানতে হবে এবং কোন কোন নিয়ম মেনে চললে আপনি সানাতোরিয়া অংশগ্রহণ করতে পারবেন। দেখেন, সানাতোরিয়া অংশগ্রহণ করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটা করা জরুরি সেটা হচ্ছে একটা ভালো উকিল আপনাকে ধরতে হবে। যখনই সানাতোরিয়া ঘোষণা আসবে যে এই তারিখ থেকে সানাতোরিয়া অংশগ্রহণ করা শুরু হবে বা ফর্ম ফিল আপ করা শুরু হবে, তখনই আপনি একটা ভালো উকিল খুঁজে নেবেন যে আপনার জন্য সানাতোরিয়ার জন্য আবেদন করে দিবে এবং যে সকল নিয়মগুলো রয়েছে সেগুলো আপনার ফিল আপ করার জন্য সহযোগিতা করবে। একটা উকিল আপনার খুব সহজেই জানে যে কী মানে কীভাবে ডকুমেন্টটা করলে সেই ডকুমেন্ট অ্যাপ্রুভাল হবে, সেই বিষয়গুলো সে খুব সহজেই জানে, বা কোন নিয়মটা কী করতে হবে সেটাও সে ভালো করেই জানে। তো সেক্ষেত্রে একটা ভালো উকিল আপনাকে নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত যেই নিয়মগুলো এবার মানতে হবে সেগুলোর মধ্যে রয়েছে আপনি ইতালিতে 2 বছর অধিক সময় যাবৎ আসছেন এরকম একটা প্রমাণ আপনাকে দিতে হবে। কারণ অনেকেই দেখা যায় সানাতোরিয়া ঘোষণা করার পর বিভিন্ন দেশ থেকে তারা চলে আসে। যেমন বর্তমানে স্পেনে সানাতোরিয়া ঘোষণা, মানে স্পেনে যে অবৈধ লোকগুলিকে বৈধ করার একটা প্রক্রিয়া চলতেছে। তো সেক্ষেত্রে অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে স্পেনের চলে যাচ্ছে বৈধ হওয়ার জন্য। তো সেক্ষেত্রে যাতে বিভিন্ন দেশ থেকে মানুষ চলে না আসে সেজন্য এই নিয়মটা অবশ্যই করা হবে। যেখানে 2 বছর আপনি ইতালিতে আছেন সেটা আপনি প্রমাণ করতে হবে। আপনি ইতালিয়ান ভিসা নিয়ে এসেছেন, পরবর্তীতে সেখানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনি সেখানে অবস্থান করতেছেন এরকম একটা প্রমাণ আপনাকে দিতে হবে। বা আপনি যে মালিকের আন্ডারে আছেন, যে বাসায় থাকতেছেন সেখানকার আলেজ্য আপনাকে দেখাতে হবে যে আপনি সেখানে 2 বছর যাবত আপনি সেখানে অবস্থান করতেছেন। তো সেই জন্য অবশ্যই আপনাকে বর্তমানে যারা ইতালিতে আছেন আপনাদেরকে এই ডকুমেন্টগুলো আগে থেকেই প্রস্তুত করে রাখতে হবে। হ্যাঁ, যে আপনি এখানে আছেন সেটার প্রমাণ আপনাকে দিতে হবে। এছাড়াও আরও বিভিন্ন জিনিস আপনাকে দেখাতে হবে যে আপনি সেখানে কাজে দক্ষ আছেন, বা আপনি সেখানে আছেন এই 2 বছর যাবত, সেখানে আপনার কোনো ক্রাইম নেই বা আপনার নামে কোনো রিপোর্ট নেই, বিষয়গুলো আপনাকে দেখাতে হবে। অনেকেই আছেন যারা হচ্ছে ট্রেনের বা বাসের টিকিট নেন না, পরবর্তীতে কিন্তু সেখানে আপনারা মামলা খান যে হচ্ছে আপনাকে সেগুলো পরবর্তীতে পরিশোধ করতে হবে। এরকম যদি আপনার নামে মামলা থাকে বা কোনো যদি আপনার অপরাধের সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে সানাতোরিয়া অ্যাপ্রুভাল হবে না। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা যদি সানাতোরিয়া ইতালিতে বৈধ হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো উকিলের পাশাপাশি আপনাকে ভালো একটা রেফারেন্স দরকার পড়বে যে আপনার হয়ে রেফারেন্স করবে। যেমন দেখা যেতে পারে আপনি যেখানে আছেন, যে মালিকের আন্ডারে আছেন বা যে বাসায় আছেন সেখানে তারা আপনার হয়ে রেফারেন্স করে দিল, বা সেখানে আপনি আছেন সেটা প্রমাণ আপনাকে দিতে হতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে মেনে চললে অবশ্যই আপনি সানাতোরিয়ার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। আর সানাতোরিয়া অংশগ্রহণ করে সানাতোরিয়া বৈধ হওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যখন সানাতোরিয়া আবেদন শুরু হবে তখন আপনি আবেদন করবেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই সাপেক্ষে আপনার সানাতোরিয়া অ্যাপ্রুভাল হবে ইনশাল্লাহ। তো কবে নাগাদ আসতে পারে সেটা কিন্তু আমি আগেই বলেছি, এই বছরের শেষের দিকে সানাতোরিয়া আসতে পারে যদি ইতালি সরকার চায়। আর যদি না হয় সেক্ষেত্রে তো এই বছর আসার কোনো সম্ভাবনা নেই। আগামী বছর আসবে কিনা তারও কোনো সম্ভাবনা নেই, কারণ এই ডানপন্থী মেলোনি সরকার, বামপন্থী মেলোনি সরকার, তিনি কিন্তু এই কঠোর হচ্ছে অধিবাসন বিরোধী। তিনি চান না যে অধিবাসন মাধ্যমে বা অবৈধ উপায়ে তারা এসে ইতালিতে বৈধ হোক, এই বিষয়টা তিনি কখনোই চান না। যার কারণে কিন্তু সানাতোরিয়া তিনি এত বছর দেননি এবং আগামীতেও যে দিবে তারও কোনো নিশ্চয়তা নেই। যদি ডানপন্থী দলগুলো যদি চাপ দেয় সেক্ষেত্রে হয়তোবা দিতে পারে। তো যেহেতু এত কথাবার্তা উঠতেছে সানাতোরিয়া সম্পর্কে, হয়তোবা সানাতোরিয়া আসার কিছুটা সম্ভাবনা রয়েছে। তো সেজন্য আমি আপনাদেরকে আগেই বিষয়গুলো সতর্ক করে দিলাম।